আল্লাহর কাজে বান্দা আল্লাহর কাজে আল্লাহকে এক হিসাবে সাব্যস্ত করা। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আল্লাহর কাজ বলতে আমরা যা বুঝি, সৃষ্টি করা, লালন করা, পালন করা, রিজিকদাতা, পালনকর্তা, এটা কার কাজ? এটা আল্লাহর কাজ। আল্লাহর কাজে বান্দা আল্লাহকে কি হিসাবে মানবে? এক হিসাবে মানবে। আর এই বিষয়টি পৃথিবীর অধিকাংশ মানুষেরা বিশ্বাস করে কিনা বলেন? কি বলেন আপনারা? অধিকাংশ মানুষেরা বিশ্বাস করে না। ইবলিস আল্লাহকে রব হিসাবে মানে কিনা? মক্কার কাফির মুশরিকরা আল্লাহকে, বর্তমান খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ আল্লাহকে রব হিসাবে মানে কিনা? অনেকেই মানে, নাস্তিক ছাড়া এটা কেউ অস্বীকার করে না। আরেকটি বাক বলেছিলাম, বান্দার কাজে আল্লাহকে এক হিসাবে সাব্যস্ত করা। কার কাজে বলেন না? কার কাজে? বান্দার কাজে। বান্দার কাজ বলতে বান্দার যাবতীয় ইবাদত, গোলামি, দাসত্ব কেবলমাত্র করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এখন আমি আপনাদের কাছে বিষয়টি আমি ক্লিয়ার হওয়ার জন্য একটা প্রশ্ন করি। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে লক্ষাধিক বা এর চেয়ে বেশি নবী রাসূল প্রেরণ করেছেন। আপনারা বলেন কোন বিষয়টি স্বীকৃতি আদায় করার জন্য এই পৃথিবীর মানুষের কাছে যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন? এ যাবৎ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলদেরকে কোন বিষয়টির স্বীকৃতি আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন? আল্লাহর কাজে বান্দাকে এক হিসাবে সাব্যস্ত করার বিষয়টি, না বান্দার কাজে আল্লাহকে এক হিসাবে বিষয়টি সাব্যস্ত করার কাজটি? কোনটি বলেন আপনারা? জি, আল্লাহর কাজে না বান্দার কাজে? আল্লাহর কাজে কারা কারা বলো? হাত তোলেন দেখি। আল্লাহর কাজে। আচ্ছা, বান্দার কাজে কারা? একটু হাত তোলেন দেখি। আমি বলি বিষয়টা। প্রথম বিষয়টি পৃথিবীর অধিকাংশ মানুষ বিশ্বাস করে, এই বিষয়টির স্বীকৃতি আদায় করার তো প্রয়োজনই নাই, যেহেতু ইবলিসও মানে আল্লাহ রাব্বুল আলামিন কি রব, মুশরিকরাও মানে আল্লাহ রাব্বুল আলামিন রব। এই জন্য আপনারা দেখবেন কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক জাতির কাছে আমি নবী রাসূল প্রেরণ করেছি। তারা কি বলেছেন? আনি'বুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, বান্দার কাজে আল্লাহকে এক হিসাবে সাব্যস্ত করো। প্রথম বিষয়টি স্বীকৃতি আদায় করার তো প্রয়োজনই নেই। কেন প্রয়োজন নেই? সবাই বিশ্বাস করে, সবাই জানে। তো আশা করি আমি বিষয়টা বোঝাতে আমি সক্ষম হয়েছি ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা আমাদের আলোচনার নওয়াকিদুল ইসলামের মধ্যে দ্বিতীয় নাকিদ, ইসলাম বিনষ্টকারী যে বিষয়টি হলো, সেটি হলো যে ব্যক্তি, যে কোনো মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দার মাঝখানে মধ্যস্থতা, মাধ্যম সাব্যস্ত করবে, তৈরি করবে এবং তাদের কাছ থেকে শাফাআত অথবা সুপারিশ কামনা করবে, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। যে কোনো মুসলমান আল্লাহ এবং কার মাঝখানে? বান্দার মাঝখানে কি সাব্যস্ত করবে? চ্যানেল, মাধ্যম সাব্যস্ত করবে। মাঝখানে অন্য কোনো ব্যক্তিকে সাব্যস্ত করবে। আপনারা দেখবেন কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যখনই চাঁদ সম্পর্কে প্রশ্ন করা হয়, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী আপনাকে চাঁদ সম্পর্কে প্রশ্ন করা হয়, চাঁদের কাজটা কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, পুরা বিশ্ববাসীর জন্য চন্দ্র হলো একটি ক্যালেন্ডার। ওয়া ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ সম্পর্কিত বিষয়ে প্রশ্ন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ফীহিমা ইসমুন কাবীরুন, এটার মধ্যে অনেক গুনাহের কাজ। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা উল্লেখ করলেন, ওয়াসআলুনাকা আনিল মাহিদ, হে নবী আপনাকে মহিলাদের মাসিক সম্পর্কে প্রশ্ন করা হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, কুল হুয়া আদা, এটা একটা রোগ। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কিত বিষয়ে আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন নাই, হে নবী আপনি বলে দিন যে আল্লাহ অমুক অমুক, এটা বলেন নাই। কোরআন কারীমে এই যে রমাদান মাসে সিয়ামের আলোচনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী,
হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা যখন আমার সম্পর্কে প্রশ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন্নী কারীবুন, ফা এখানে লিতাকিব, অথবা সাথে সাথে আল্লাহ বলে দিলেন আমি বান্দার একেবারেই নিকটবর্তী। মানে আমি যে বান্দার একেবারেই নিকটবর্তী, এই বিষয়টি উত্তর দেওয়ার জন্য আপনাকে আমি দায়িত্ব দেই নেই, এই দায়িত্বটা নিয়েছি আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চান যে বান্দা এবং আমার মধ্যে যেন কোনো তৃতীয় পক্ষ এখানে প্রবেশ না করে। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। তো এটা মূলত এটা একটা ঈমান বিনষ্টকারী একটি বিষয়। কারণ মানুষেরা যখনই মনে করে যে আমি তো গুনাহগার বান্দা, আসলে আমার দোয়া আল্লাহ কবুল করবেন কিনা, এই জন্য কাফের মুশরিকরা যেইভাবে মন আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য তারা কার কাছে আশ্রয় চাইতো, চ্যানেল কার কাছে ধরতো, মূর্তির কাছে যাইতো, লাত মানাত উজ্জা, ওই সমস্ত মূর্তির পূজা করত। তারা কি বলতো, তারা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে, নিকটতম করে ফেলবে, মাধ্যম হিসেবে তারা গ্রহণ করত। তেমনিভাবে আমাদের সমাজে যারা মনে করে যে আল্লাহর কাছে পৌঁছতে হলে অবশ্যই আমাকে মাধ্যম ধরতে হবে, অবশ্যই তৃতীয় পক্ষ এখানে নিয়ে আসতে হবে, তা না হলে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন না, আল্লাহ রাব্বুল আলামিন এটা ভালোবাসেন না। এবং কেউ যদি এটা মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে হলে আমাকে তৃতীয় পক্ষ, আমাকে চ্যানেল ধরতে হবে, মাঝখানে মাধ্যম ধরতে হবে, এটা কুফরি আকীদা, বিশ্বাস, এই বিশ্বাস করা যাবে না। তবে আমরা আলেম ওলামাদের কাছ থেকে ইসলাম শিক্ষা গ্রহণ করার জন্য সোহবত নিতে যাব, কিন্তু তাকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছার জন্য কোনো মাধ্যম বানানো যাবে, মাধ্যম বানানো যাবে না। তেমনিভাবে পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তিকে যদি মনে করা হয় যে এমন একজন মাধ্যম গ্রহণ করেছে, তিনি কিয়ামতের দিন আল্লাহর সামনে আমার জন্য তিনি সুপারিশ করবেন, এটাও কুফরি আকীদা। এই আকীদা বিশ্বাস কেউ লালন করলে তার ইসলাম থাকবে? ইসলাম থাকবে না। এই জন্য আপনারা দেখবেন যে আমরা যখন কোনো চাকরি পাওয়ার জন্য কোনো সময় মাঝে মধ্যে কী ধরি, চ্যানেল ধরি, তাই তো, যে আমার জন্য উনি আমাকে জন্য সুপারিশ করবেন। বিষয়টাকে এরকম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছতে হলে সুপারিশ ধরা ছাড়া, আমার জন্য সুপারিশ করা ছাড়া আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়া যাবে না। বিষয়টাকে এরকম। আচ্ছা, আপনার যে যার কাছ থেকে সুপারিশ গ্রহণ করার জন্য যার কাছে গেলাম, উনি কি আল্লাহর কাছ থেকে নাজাত পেয়েছেন কিনা, এর কোনো গ্যারান্টি আছে আমাদের কাছে? এর কোনো গ্যারান্টি নেই আমাদের কাছে। তো ওই জন্য আমাদের সমাজে বড় বড়, নাম বলবো না, অনেক পীর সাহেবরা মনে করেন, তাদের কিতাবাদের মধ্যে আছে যে ওনাকে প্রশ্ন করা হয়েছে, যেন এই পীর সাহেবকে প্রশ্ন করা হয়েছে যে একজন মুরিদ যখন একজন অথবা দুইজন অথবা তিনজন পীরের কাছে যখন মুরিদ হয়, কিয়ামতের দিন এই সমস্ত পীরেরা একজন টান দিবে ডান দিক থেকে, আরেকজন টান দিকে বাম দিক থেকে, আরেকজন টান দিবে সামনের দিক থেকে, এইভাবে টানা হিসড়ে করতে করতে যদি হাত পা ছুটে যায় কি অবস্থা হবে? এই সমাধান পাওয়ার জন্য পীর সাহেবের কাছে প্রশ্ন করা হয়েছে। পীর সাহেব তখন বললেন, না, এভাবে টানা হিচড়া করা হবে না, তিনজন পীরই উনাকে জান্নাতে নিয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই যে একটা আকীদা বিশ্বাস, এটা কি আকীদা? এটা কুফরি আকীদা বিশ্বাস। কিয়ামতের দিন নবীরা পর্যন্ত মন আল্লাহর সামনে সুপারিশ করার সাহস করতে পারবেন? বলেন না আপনারা? কিয়ামতের দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ সাহস করতে পারবেন না। সবাই যখন আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যাবে, সবাই বলবে, ইয়া নফসি, তোমরা চলে যাও নূহের কাছে, তোমরা চলে যাও মূসার কাছে, ইব্রাহিমের কাছে, ঈসার কাছে, সর্বশেষ বিশ্বনবীর কাছে যাওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হাজার বছর সিজদার মধ্যে পড়ে যাবেন, একমাত্র আর কেউ জানেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, এখন তোমার মাথা উঠাও, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। তো এটা কি এত সহজ? হ্যাঁ, আপনি যদি মনে করেন আপনি একজন বড় পীর, বড় বুজুর্গ হয়ে গিয়েছেন, কিয়ামতের দিন আপনি সুপারিশের জাহাজ নিয়ে আপনি আপনার মুরিদদেরকে নিয়ে যাবেন, এই কিন্তু চিন্তা, আকীদা বিশেষ কুফরি চিন্তা দ্বারা কিছু হতে পারে না। যেখানে নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি বলবেন। আপনারাই বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে যে সূরাতুল মুমতাহিনা পড়া হয়েছে, তিনি পর্যন্ত ওনার আব্বার জন্য সুপারিশ করেছিলেন কিনা? সুপারিশ করেছিলেন, কিন্তু তার সুপারিশ গ্রহণ করা হয়েছে? আল্লাহর নবী আরেকজন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কিন্তু তার সন্তানের ব্যাপারে কি করেছিলেন? সুপারিশ করেছিলেন, তার সুপারিশ গ্রহণ করা হয়নি, এবং কি সতর্ক করা হয়েছে
যেখানে আল্লাহর নবীরা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবেন, আর সেই দিন আপনি পীর সাহেব হয়ে মুরিদদেরকে এভাবে বাঁচিয়ে দেবেন? এটা কেমন কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, ইয়া ফাতিমা সালিনি মিন মালি মা শিতি, হে ফাতিমা, দুনিয়ার জীবনে আমার সম্পদের মধ্যে যা আছে সব কিছু চাইতে পারো, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন তোমাকে আমি কিছুই করতে পারবো না। কে বলছেন এটা? এটা নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। আজকে আলোচনার দ্বিতীয় বিষয়টি হচ্ছে, যে কোনো ব্যক্তি যদি মহান আল্লাহ এবং বান্দার মাঝখানে কি সাব্যস্ত করে? মাধ্যম। কি সাব্যস্ত করে? মাধ্যম সাব্যস্ত করে, অথবা তার কাছ থেকে কিয়ামতের দিন তার কাছ থেকে সুপারিশ পাওয়ার আশা পোষণ করে, সে ব্যক্তি কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কারণ একজন ব্যক্তি মহান আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য দুইটি শর্ত লাগবে। কয়টি শর্ত লাগবে? দুইটি। এক নম্বর শর্ত হলো আল্লাহর অনুমতি লাগবে। এক নম্বর শর্ত কি? আল্লাহর অনুমতি লাগবে। আরেক নম্বর শর্ত হলো আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। কয়টা শর্ত বললাম? একটা নম্বর শর্ত, আল্লাহ যদি অনুমতি না দেন কেউ পারবেন না, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবেন না। দুই নম্বর শর্ত হলো আল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহ কি থাকতে হবে? সন্তুষ্টি থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর সুপারিশ তৌফিক দান করুন। ইসলাম বিনষ্টকারীর মধ্যে 3 নম্বর যে বিষয়টি, যদি কোনো মুসলিম ব্যক্তি, যদি কোনো ইমানদার ব্যক্তি কোনো মুশরিক অথবা কাফের ব্যক্তিকে কাফের মনে না করে, যদি কোনো ইমানদার ব্যক্তি কোনো অমুসলিম ব্যক্তিকে, কোনো মুশরিক ব্যক্তিকে, কোনো কাফের ব্যক্তিকে কি মনে না করে? কাফের মনে না করে, অথবা তাদের কুফরির ব্যাপারে, শিরকের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ পোষণ করে। কি পোষণ করে? সন্দেহ পোষণ করে, অথবা তাদের মতবাদকে সঠিক মনে করে, সেও কাফির হয়ে যাবে। এই কথাগুলি অত্যন্ত কঠিন। 3 নম্বর কি বললাম? ইসলাম বিনষ্টকারী যদি কোনো মুসলমান ব্যক্তি, যেমন আপনি আমি, যদি কোনো মুসলমান ব্যক্তি কোনো বিধর্মীদের কোনো ধর্মকে বা কোনো অমুসলিম কোনো ব্যক্তিকে, কোনো কাফের মুশরিক ব্যক্তিকে কি মনে না করে? কাফের মনে না করে, অথবা তাদের কুফরের ব্যাপারে, শিরকের ব্যাপারে, কুফরের ব্যাপারে কি পোষণ করে? সন্দেহ পোষণ করে, অথবা তাদের মতবাদকে, তাদের আকীদা বিশ্বাসকে কি মনে করে? সঠিক মনে করে, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে? কেন? কেননা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কাফির বলেছেন। কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, তারা হলো অপবিত্র। কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, যারা কুফরি করেছে, শিরক করেছে, তাদের জায়গা হবে কোথায়? জাহান্নামে জায়গা হবে। যে কাফিরদেরকে আল্লাহ কাফির বলেছেন, আপনি যদি এসে বলেন না তারাও তো মানুষ, তারাও তো আদম সন্তানের সন্তান, তারাও তো আমাদের মতো ভাই ভাই, তাদেরকে কাফির মনে করাটা কেমন হবে? এই আকীদা বিশ্বাস মনে করলে আপনি কি হয়ে যাবেন? কাফির হয়ে যাবেন। কারণ আপনি সরাসরি কোরআনে কারীমের সাথে সংঘর্ষের কথা বলেছেন, সরাসরি আল্লাহর সাথে আপনি বেয়াদবি করেছেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুফর কাফির বলেছেন, সেখানে আপনি নমনীয়তা দেখাচ্ছেন। এখানে নমনীয়তা দেখানোর কোনো বিষয় নেই। অথবা তাদের কুফরের ব্যাপারে যদি আপনি সন্দেহ পোষণ করেন, যে মনে মনে যদি ভাবেন না তারা যদি কাফির হয়, তারাও তো মানুষ, কিয়ামতের দিন হয়তোবা তারা জান্নাতে যেতে পারে, হয়তোবা তাদের আকীদা বিশ্বাস এটা এত কঠিনভাবে আমরা চিন্তা করলে হবে না। অথবা তাদের মতবাদকে আপনি, আকীদা বিশ্বাসকে আপনি সঠিক মনে করতে পারেন, তাও কাফির হয়ে যাবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পৃথিবীর মধ্যে যত ধর্ম, যত জীবন ব্যবস্থা নাজিল করেছেন, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, তারপরে অতীতকালের আরো বিভিন্ন ধর্ম ছিল, সর্বশেষ কোন ধর্ম নাজিল করেছেন? ইসলাম। এই সমস্ত ধর্মের মধ্যে সবচেয়ে একমাত্র, কেবলমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। অনেকেই বলে যে ইসলাম হলো বেস্ট একটি ধর্ম, সবচেয়ে ভালো একটি ধর্ম। এ কথা সঠিক না? সঠিক না? সঠিক? এটা সঠিক না। এই কথা যদি আপনি বলেন ইসলাম হলো সবচেয়ে ভালো ধর্ম, তার অর্থ কি বোঝায়? আরো যে ধর্মগুলি আছে এগুলো ভালো, কিন্তু তুলনামূলক ইসলামটা বেশি ভালো। আল্লাহ কি এটা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এবং ইসলাম ছাড়া যদি অন্য কোনো ধর্মের ব্যাপারে একটু নমনীয়তা দেখায়,
একটু মনে মনে ভাবে না অন্য ধর্ম তো একটু হয়তো ভালো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। ইসলাম নামক এই জীবন ব্যবস্থা, এই ধর্ম ছাড়া যদি অন্য কোনো ধর্মের কথা বলে, আকীদা বিশ্বাস পোষণ লালন করে, আল্লাহ বলেন ফালান লান তাফিদ, তুফিদ তাকিদ নাফি তাকিদ, কখনোই তাদের কাছ থেকে কবুল করা হবে না। এবং এইরকম আকীদা বিশ্বাস নিয়ে যদি কেউ আল্লাহর দরবারে ওঠে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তের মধ্যে মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে আমার জীবন রয়েছে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন, মা মিন ইয়াহুদিয়্যিন ওয়ালা নাসরানি, পৃথিবীতে এযাবৎ পর্যন্ত যত ইহুদিরা আসবে, যত খ্রিস্টানরা আসবে, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর আমার প্রতি যদি তারা ঈমান না আনে, কিয়ামতের দিন এরা জাহান্নামে যাবে। এর চেয়ে সুস্পষ্ট কথা আছে? কি বলেন? এর চেয়ে সুস্পষ্ট কথা আছে? নাই। এজন্য বর্তমান সময়ে আমার কাছে খুব ভয় লাগে যে আন্তধর্ম নামক যে সংলাপের কথা বলা হয়, বিভিন্ন ধর্মের পণ্ডিতদেরকে সাথে নিয়ে, এমনকি আমাদের মতো হুজুররাও সেখানে শরিক হয় এবং সেখানে কথাবার্তা বলা হয়। যদি আন্তধর্মের বা ইন্টারফেয়ার যেটা আমরা বলি, যদি এটা বলা হয় যে না, আমরা সবাই মিলেমিশে একসাথ করে এই দেশটাকে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, যাতে করে বহিরাগত কোনো শক্তি যাতে আমাদের উপর আক্রমণ না করে, আমরা সব ধর্মের মানুষ মিলে আমরা এই দেশটাকে এবং দেশের শৃঙ্খলা এই নিয়ম সিস্টেমটাকে যাতে করে উন্নত করতে পারি, সবাই মিলে কাজ করি, তাহলে কোনো সমস্যা আছে? কথা বোঝেন নেই? তাহলে এই আকীদার এই দৃষ্টিভঙ্গিতে আমরা যদি সবাই একসাথে বসি, তাতে কোনো সমস্যাটা নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাকে প্রোটেকশন দেওয়ার জন্য কাদের সাথে বসেছিলেন? ইহুদিদের সাথে বসেছিলেন, মুশরিকদের থেকে এই দেশটাকে রক্ষা করার জন্য। এই দৃষ্টি কিন্তু কোনো সমস্যাটা নাই। কিন্তু যদি এই আকীদা বিশ্বাস লালন করা হয়, না আমরা সবাই আদমের সন্তান, সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা বিশ্বাস করি, সবাই মিলিয়ে মিশে একজন আরেকজনের সাথে ভালোবাসা, সিম্পিতি, মহব্বত সাথে মিলেমিশে আমরা উঠবস করি, এই কাফের ফতোয়া টতোয়া এগুলা দেওয়া যাবে না। সব ধর্মই সুন্দর কথা বলে, সব ধর্মই কিন্তু ভালো, সব ধর্মই কিন্তু এজন্য আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, মহব্বত, এই যদি চিন্তা নিয়ে এই সংলাপটা করা হয়, এই সংলাপটা কুফরি সংলাপ হবে। এটা করা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য শত্রুতা, আল্লাহর জন্য বন্ধুত্বের কথা বলেছেন। ভাই, কেউ যদি পৃথিবীর মধ্যে ভাই বলতেই হয়, সে ভাই কারা হবেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন ভাই পরস্পর ভাই ভাই। আল মুমিনু আখুল মুমিন। কোন অমুসলিম ব্যক্তি আমার ভাই হতে পারে, কোন অমুসলিম ব্যক্তি আমার ভালোবাসার মানুষ হতে পারে। হ্যাঁ, তার প্রতি আমি ইহসান করতে পারি, তার সাথে আমার সুন্দর আচরণ থাকবে, তার কোনো ধর্মকে আমি কি করব না, ক্রিটিসাইজ করব না, তার কোনো ধর্মকে আমি কোনো ধরনের কুৎসারটনা করব না। কিন্তু ইসলাম আমাকে কি শিক্ষা দেয়? ইসলাম যে আমার ধর্মের কথা স্পষ্ট করে দিয়ে বলে দিয়েছে যে কেবলমাত্র গ্রহণযোগ্য ধর্মের নামটা কি? ইসলাম। ইসলামের সাথে আমাদের ভ্রাতৃত্ব, ইসলামের সাথে কেন্দ্র করে আমাদের ভালোবাসা, ইমানের ভিত্তিতে আমাদের ভালোবাসা, ইসলামের ভিত্তিতে আমাদের ভালোবাসা, ইসলামের ভিত্তিতে আমাদের ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য শত্রুতা, আল্লাহর জন্য বন্ধুত্ব। এই ক্ষেত্রে ইসলাম আমাকে শেখায় যে কেবলমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আর ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সবগুলি কি ধর্ম? বাতিল ধর্ম। এটা আপনাকে আমাকে বিশ্বাস করতেই হবে। এই আকীদা বিশ্বাস লালন করেই যদি আমাকে এই সংলাপে ব্যস্ত হয়ে দেশের শৃঙ্খলা রক্ষার্থে, তাহলে এটা কোনো সমস্যাটা নয় ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন কাফির মুশরিকদেরকে, ইহুদিদেরকে, কুল তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো তোমাদের মধ্যে আমাদের মধ্যে যে বিষয়গুলির মধ্যে কি আছে, সিমিলারে আছে, মিল আছে, এই বিষয়গুলোর উপর আমরা একমত পোষণ করি। আল্লাহ না'বুদা, সে বিষয়টা গেলে কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, আল্লাহর সাথে কারো শরীক স্থাপন, এই বিষয়টা একমত হলে বাকিটা সব কিছু ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। এই বিষয়টি আমাদের বোঝা উচিত, এই বিষয়টি আমাদের ভাইদের সতর্ক করা উচিত। এই জন্য আমি মনে করি আমার পরিচয় হলো, সর্বপ্রথম আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। আমার পরিচয় কি? আমার পরিচয় হলো আমি একজন ইমানদার। আমার সর্বপ্রথম পরিচয় একজন মুসলমান। এটা আপনাকে আমাকে বুঝতে হবে। কারণ এখানে বর্তমান সময়ে এই ইসলামের যে মৌলিক যে আকীদা বিশ্বাস, যে আমার যে ইসলামের পরিচয়, ইমানের পরিচয়, এটা ইদানিং কেন জলাঞ্জলি দেওয়া হয়ে যাচ্ছে।
বিভিন্ন স্বার্থ হতে পারে, রাজনৈতিক স্বার্থ হতে পারে। এই স্বার্থের কারণে আমার পরিচয়টাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। আমার পরিচয়টা বাঙালি হতে পারে না, আমার পরিচয় দেশি হিসাবে আমার পরিচয় আমি একজন বাংলাদেশি, কিন্তু আমার মূল পরিচয়টা কি? আমি একজন মুসলমান। এটা আমাকে গর্ববোধ করে বলতে হবে আমি একজন কি? আমি মুসলমান। এরপরে দেশি হিসাবে আমি কোন দেশি? এটা বাংলাদেশ, কিন্তু আমার পরিচয় আগে আমি একজন মুসলমান। কোরআন কারীমে কমপ্লিট যতগুলি আয়াত আছে সবগুলি আয়াত হলো ইমানের ভিত্তিতে আমাদের ভালোবাসা, ইমানের ভিত্তিতে আমাদের শত্রুতা। এই সবগুলি যদি আমরা বিশ্বাস না করি, এই ইন্টারফেথ, কারণ তারা ইসলাম বিদ্বেষীরা তারা দেখেছে যে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে জিহাদ করে তাদেরকে নমনীয় করা যায় না, কিন্তু তাদের মধ্যকার যে ইমানের যে ভ্রাতৃত্বটা আছে, আল্লাহ ওয়াল বারা আছে, আল্লাহর জন্য শত্রুতা এবং বন্ধুত্ব আছে, এই বিষয়টাকে যদি একটু নমনীয় করা যায়, একটু সহাবস্থানে নেওয়া যায়, তাহলে কিন্তু আস্তে আস্তে তারাও আমাদের মতো হয়ে যাবে। এই জন্য আন্তধর্ম নামক এই 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 ষড়যন্ত্র তারা মুসলমানদের সমাজে নিয়ে এসেছে। কিন্তু এই আন্তধর্ম বা ইন্টারফেথ এটা কিন্তু কই আমাদের পার্শ্ববর্তী ভারতে তো এটা বলে না। কেন? যদি এই সহাবস্থানের যদি এটা সুযোগ থাকতো তাহলে তো ভারতে আমাদের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারতো। আজকে ইহুদিরা মুসলমানদের গুলি করে মারতো কিনা? আজকে বুদ্ধিস্টরা আজকে উইগুর মুসলমানদেরকে গুলি করে মারছে কিনা বলেন আপনারা? তাহলে এই সমস্ত বিষয় আমদানি করে মুসলমানদের সমাজে, তাদের সমাজে এই সমস্ত কিছু আমদানি তারা করে না, এটা বিশ্বাসও তারা করে না। এই জন্য এই বিষয়টি সতর্ক থাকতে হবে। চতুর্থ নম্বর কারণ হচ্ছে, যদি কোনো মুসলমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ব্যতীত, কার পথ ব্যতীত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত ব্যতীত, তার দেখানো সুন্নাহ, তার দেখানো রীতি নীতি পদ্ধতি ব্যতীত অন্য কোনো পথ পন্থা পরিপূর্ণ মনে করে, অথবা ইসলামী বিধান, ইসলামী হুকুমত, ইসলামী বিধান ব্যতীত অন্য কোনো মানুষের তৈরি করা মতবাদকে উত্তম মনে করে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। বলুন না নাউযুবিল্লাহ। কি মারাত্মক কথা! কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কার অনুসরণের কথা বলেছেন? রাসূল সাল্লাল্লাহু। কার অনুসরণের কথা বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে, রাসূল আল্লাহ বিশ্বনবী বলেছেন, খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোত্তম আদর্শ কার আদর্শ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি। কেউ যদি মনে করে বিশ্বনবীর আদর্শের পরিবর্তে পৃথিবীর কোনো মানুষের আদর্শ, অথবা পৃথিবীর কোনো বুজুর্গের আদর্শ, অথবা পৃথিবীর কোনো পীর সাহেবের আদর্শ রাসূলের আদর্শের চেয়ে উত্তম আদর্শ মনে করে, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম করে আমি বলছি, যতক্ষণ না পর্যন্ত তারা আপনাকে ফয়সালাকারী হিসেবে মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত তারা কি হতে পারবে না? ঈমানদার হতে পারবে না। তো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে একটি হাদিস বর্ণিত হয়েছে, আপনারা জানেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তাওরাতের একটি পৃষ্ঠা পেয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি না নিয়েই তিনি পড়া শুরু করে দিয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে গুসায় তার চেহারা মোবারক লাল হয়ে গিয়েছিল। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, হে ওমর, আজ পর্যন্ত যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে থাকতেন, তাহলে এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া আর কোনো পথ তার উপায় ছিল না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা তার জন্য ওয়াজিব হয়ে যেত। আমি এই ঘটনা এই জন্য বললাম, একজন জলিলুল কদর নবী পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে গ্রহণ করে যদি তার অবস্থা এমন হয়, তাহলে দুনিয়ার জীবনে বিশ্বনবীর সুন্নাহকে বাদ দিয়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে যদি কোনো পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো পীর, কোনো শেখ, কোনো হুজুরের আদর্শ গ্রহণ করে, তার অবস্থা কেমন হতে পারে? এই জন্য আমরা সব সময় আমাদের আদর্শ অনুসরণ করবো কার? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শ গ্রহণ করা আমাদের জন্য এটা কুফরির নামান্তর। কিসের নামান্তর? কুফরির নাম। আরেকটি বিষয় বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান ছাড়া ইসলামী যে বিধিবিধান রয়েছে, হুকুম আহকাম রয়েছে, এই আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত বিধিবিধান ছাড়া কেউ যদি মনে করে যে মানুষের তৈরি করা কোনো বিধান
ইসলামের বিধানের চাইতে উত্তম, সে কি হয়ে যাবে? সে কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কার বিধান অনুসরণ করার কথা বলেছেন? আল্লাহর বিধান। এই পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আইন চলবে, বিধান চলবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আইনের পরিবর্তে কেউ যদি মানুষের তৈরি করা আইনের অনুসরণ করে, তার বিধান গ্রহণ করে, কোরআন কারীমের ভাষায় এই সমস্ত ব্যক্তিদেরকে দুই ভাগে ভাগ করেছেন। এক ভাগ হলো ঈমানহীন মুনাফিক, ঈমানবিহীন মুনাফিক। আরেক ভাগ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফির বলেছেন, জালিম বলেছেন, ফাসিক বলেছেন। কি বলেছেন? কাফের, ফাসিক, জালিম। কেন? তার কারণ হচ্ছে তারা আল্লাহর আইনের পরিবর্তে মানুষের তৈরি করা আইনে কি করেছে? বিশ্বাস করেছে। মানুষের তৈরি করা আইনে কি করেছে? বিশ্বাস করেছে। এই জন্য আমি একজন মুসলিম হিসাবে আমাকে অবশ্যই ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করতে হবে। কি আইনে বিশ্বাস করতে হবে? ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করা এটা সুন্নত না নফল? আপনারা বলেন, সবাই বলেন কি এটা? ফরজ। এই ফরজ বিধান যদি কেউ লঙ্ঘন করে তার ঈমান থাকবে? আমাদের দেশে অনেকেই বলে যে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না। না, আপনি মুসলমান হিসেবে আপনি কথা বলতেই পারবেন না। আপনি মুসলমান হিসেবে আপনাকে অবশ্যই ইসলামী শরিয়া আইনে আপনাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। তা না হলে আপনার ঈমান থাকবে না, আপনি কাফের হয়ে যাবেন।